মেয়েটা জামাইয়ের খোঁজ নিতে চায়নি, নিজেও জামা পালাতে যেতে গোপাল যাচ্ছে সুরবাড়ি। মাথার উপর গগনগণে সূর্য। গরমে উত্তেজিত হওয়া গোপাল এক গাছের বিশ্রাম বসল। আরও গরম লাগায় ফাতুয়াটা যোগে অংশ আয়েশ করে বসল। বিশ্রাম নিতে কখন ঘুমিয়ে পড়ল। অনুশীলন না, ঘুম যখন ঘুমাল গোপাল ভুবন, তার ফাতুয়াটা চুরি হয়ে গেছে। হায় হায়, এখন কি হবে? খালি খালি তো আর শ্বশুরবাড়ি ওঠা যায় না, কি আর করা? সে হাঁটতে মনে মনে বলতে চাই, হে ভগবানে, দলিলটি 10টি চারপাশে কুতোয়ারা পাই, তাহলে আমার জন্য ভালো ফুয়া খেতে পারি, আর তোমার জন্য 5টি মন্দিরে দান করতে পারি। আর কি আশ্চর্য, ভাবতে বড় এলাকা। মহারাজের ধারণা মনে পড়ে আছে। ব্যক্ত হয়ে উঠল গোপাল, গুণেবন 5টি কাছে। গো স্বগত বলে উঠল, হে ভগবান, আমাকে তোমার বিশ্বাস না। নিজের ভাগটা আলাদা করে ফেলা। 6 পাড়া পড়শি অনেকের বাড়িতে জামাই বাবাই মেয়ে আসতে আসতে গোপালের স্ত্রী গোপালকে বলে, তুমি কি গা? জামাই আনার নাম পর্যন্ত না। 2 বছর গেল, একবার জামাইকে আনলে না। স্ত্রীর কথা স্পষ্ট, গোপাল কথা জামাই আনা কি 4টিখানি কথা? কত খরচ বলতো? গোপালের কথা প্রোফাইল। গোপালের স্ত্রী বলে, তুমি দেখছি হাড় কেঁপপ্পন হয়ে গেছে গোপাল। রাজবাড়ি থেকে এত টাকা পয়সা আনছ, সে টাকা পয়সা ছাতা পড়ে গেল। আমি কোন কথা শুনতে? আজকালের মধ্যে জামাই না আনলে আমি বাদী। ছাড়ব। জামাই আসবার পরও প্রায় 1 মাস হতে চলল। জামাই শ্বশুরবাড়ি ছেড়ে নড়তে চায় না। পান এমন চর্ব্য চুষ্য প্যালেজ্য পেয়েও জামা শাশুড়িকে বলতে, মা, এখানে এসে আমার শরীরটা বেশ ভালো হয়েছে, ভাবছি আরও থাকব। জামাইয়ের কথা প্রশাসক শাশুড়ি বললেন, তা তোমার যতদিন ইচ্ছা থাকবে না। তোমার শ্বশুর তো এখন 2 হাতে টাকা আনছে, যতদিন ইচ্ছে থাক। শাশুড়ি ও জামাইয়ের কথোপকথন প্রোফাইল। গোপাল মনে মনে প্রমাদ গুনল, না, আর নয়। যেটাও জ্ঞান করে জামাই বাবাকে তাড়াতে হবে, যা জমা দিতে হবে। জামাই পোষা না হাতি পোষা। মনে মনে ফান্দি এতে সে জামাইকে কথা, বাবাজি, এ পাড়ায় সমবেত ছিচকে চোরের পাপাট। এই যে দেখছ লেবু গাছটা, আরও একবার লেবু এ আমি সময় মতো দেখতে পাই না, বেশ পয়সা তো। তুমি বাপু বুখো লেবু গাছটার দিকে নজর দাও। সব সন্ধিক্ষণ রাখতে হবে না, বিশেষ করে পড়ে দেখতে দেখতে। বাতি নিভিয়ে 2-4 দিন গাছের দিকে নজর রাখলে নিশ্চয় চোর ধরতে সুবিধা। শ্বশুরের কথা আপনার কাছে, আমার জামাই কথা আপনি কিছু ভাববেন না। চোর আমি ধরব। সন্ধেয় গোপাল রাজবাড়ি থেকে ফিরে বাড়িতে গিয়ে বলতে, ওগো, পেটটা ভালো নেই, কি রকম ভুট করছে। গাছ থেকে টানা বুকে লেবুর শরবত করে না। আগের আর অন্য কোন বাতি না। গোপালের স্ত্রী অন্ধকারেই লেব আনতে গেল। জামাই চোরের অপেক্ষায়।